মারতে যাচ্ছি, এখন টিকা দিব। প্রায় আজান হয়ে গেছে আস্তে আস্তে। এখন 2:30 বাজে। টিকা বেড়ে এসে সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। রাতে রুটি বানিয়ে রেখেছিলাম, এই যে রুটিগুলোকে গরম করে নিচ্ছি। সাথে হচ্ছে এখানে আলু ভাজি করে রেখেছি এটা। তো এখন একে একে সবগুলো রুটি গরম করে নিব, আর বাচ্চাদেরকে দিব, নিজে খাবো। আজকে আবার আমি আমার ছোট মেয়েকে টিকা মারতে যাব, তো একটু তাড়াতাড়ি করছি সব কিছু। একে একে রুটিগুলো সব সেঁকে নেই। হ্যাঁ তাই তাই তোমাকে দিবে না, আনাইজাকে দিবে। আনাইজাকে তার টিকা মারবে। ও আজকে টিকার টাইম হয়েছে, ডাক্তার নিবে। এভাবে আমি সবগুলো সেঁকে নিব, তারপর নাস্তা করব। ওদিকে ভাতের চাল ধুয়ে রেখেছি, তারপর ভাতটাকেও বসিয়ে দিব নাস্তা করতে করতে, যাতে ভাত হয়ে যায়। এই যে চাও বানিয়ে নিয়েছি, কড়া করে একদম গরুর দুধের চা। তারপর ডাল বসিয়ে দিয়েছি, ভাত কিন্তু হয়ে গেছে, আমি তাড়াহুড়ো করছি। মাছ ভিজাতে দিয়েছি, এখন এগুলো ক্লিন করব। আর সাথে হচ্ছে শিম আলু দিয়ে ভাজি করব, এটা কেটে নিব। এখন আমি চা খাবো, আর সাথে হচ্ছে শিম আর আলু দিয়ে ভাজি করবো, কাটবো। বিসমিল্লাহ। বেশ কিছুদিন ধরে শুটকির তরকারি খাওয়া যাচ্ছে, কিন্তু এখনো ভাজি খাওয়া হয়নি। আজকে চিন্তা করছি কি ভাজি খাই। সাথে এই যে চা নিয়ে নিয়েছি। এদিকে ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। আজকে দেখেন কি রোদ উঠেছে, অনেক রোদ উঠেছে আজকে। শিম ভাজি, শিম ভর্তা কিন্তু অনেক মজা, ভালো লাগে খেতে। শীতের সব সবজি ভালো লাগে, সব কিছু ভালো লাগে। রেডিমেড কেটে বেছে রান্না করলে সবই ভালো, করতেই তো শত কষ্ট, রেডি করা অনেক কষ্ট। সাথে বাসায় যদি এক একজনের চয়েস এক এক রকমের হয়, এটা খাই ওটা খাই না, তখন তো আরও কষ্ট। কার কার পরিবারে এমন সমস্যা আছে অবশ্যই জানাবেন। সবাই যদি একটা খাবার খায়, তাহলে দেখবেন কাজগুলো দ্রুত হয়, একটা রান্না দিয়ে শেষ হয়। কিন্তু কেউ মাছ, কেউ মাংস, এগুলোর টাইমও লাগে, রেডি করতেও সময় লাগে। চাটা শেষ করি আগে। শিম কাটা হয়ে গেছে আমার, এখন হচ্ছে আলুটা কেটে দিয়ে দিব চিকন চিকন করে। নতুন আলু তেমন একটা ছিলতে হয় না, ধুয়ে কেটে দেওয়া যায়। ডাল সিদ্ধ হয়ে গেছে, এখন দুটো হলুদ আর লবণ দিয়ে দিব। এই যে ডাল এখন বাগারে দিব, এটা সিদ্ধ হয়ে গেলে বাগারে দিয়ে নামিয়ে নেব। আর এখানে ভাজির একদম সব কিছু, আলু, শিম, কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে পেঁয়াজ পাতা, পেঁয়াজ কলি, যে যে নামেই চিনুক, পেঁয়াজ কলিও দিয়ে দিয়েছি। এখন এটা ভাজি করে নেব। ধুয়ে রেখেছি, আমার মাছটাও কিন্তু ভিজে গেছে। যেগুলো রান্না করবো সেগুলো নিয়ে নে।
বাগারে দিয়ে দিয়েছি ডাল, একটু সিদ্ধ হোক, রান্না করে দিব। ভাজিটা দিয়ে দিচ্ছি। লবণ ঢুকাতে হবে, লবণ শেষ হয়ে গেছে। যেখানে আমি মাছ মেখে নিয়েছি, মাছটাকে এখন ভুনা করে নিব, সাথে হচ্ছে ভাজি সব মশলা দিয়ে এখন ঢাকনা দিয়ে মেয়েকে গোসল করাতে যাব, যেহেতু ওকে টিকা মারতে যাব, তাই তাড়াহুড়ো করছি। বেসিনগুলো একটু ক্লিন করে নেই। পাঙ্গাস মাছ খাই না, তাই আমাদের জন্য আবার ডিম ভাজি করার জন্য সব রেডি করে রেখেছি, এসে জাস্ট ভাজি করব। আর এই যে মাছ হয়ে গেছে, রান্নাঘর একেবারে ক্লিন করে নিয়েছি। আর এখন আমরা হচ্ছে বের হয়ে যাচ্ছি। এখনও কিন্তু আজার হয়নি, খুব তাড়াহুড়ো করে রান্নাবান্না শেষ করে আমার ছোটো মেয়েকে দুই মেয়েকে গোসল করিয়ে দিয়েছি, তারপর নিজে রেডি হয়ে বের হচ্ছে এখন, যাতে এসে আর ঝামেলা করতে না হয়। তো গিয়েই কিন্তু টিকা মেরে ফেলতে পেরেছিলাম, কারণ আমাদের আগেই জাস্ট একটা মানুষ ছিল, তারপরে আমরা ছিলাম। বেরে এই যে 10-15 মিনিটের মধ্যেই কিন্তু বাসায় চলে এসেছিলাম। এখন কিন্তু আমরা গাড়িতে যাচ্ছিলাম। তো প্রায় কিন্তু একদম টাইম বরাবরে গিয়েছি, মানে যিনি টিকা মারেন তিনি আর 5-10 মিনিট লেট হলেই কিন্তু চলে যেত। তো আমরা তাড়াতাড়ি করে গিয়ে তারপরে বেরিয়ে এসেছি, যেহেতু বাসা থেকে কাছে, খুব তেমন একটা মানে সময় লাগে না। তো এখন আমরা টিকা মেরে তারপরে বাকি অংশটুকু আপনারা ভিডিওতেই দেখতে পাবেন। টিকা মারতে যাচ্ছি, এখন টিকা দিব। প্রায় আজান হয়ে গেছে, আস্তে আস্তে বাচ্চাদের গোসল করি। টিকা মারা শেষ, আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি। অনেক গাড়ির সাউন্ড, ওকে টিকা মারা হয়ে গেছে। চলে যাচ্ছি বাসায়। চলে আসছি, আয় তো আসছি আসছি। এখন 2:30 বাজে, টিকা মেরে এসে বাচ্চাদেরকে ভাত খাওয়ালাম, নিজে এখন খেতে বসলাম। নামাজ পড়েছি, তারপর এখন নিজে খেতে বসলাম। বিসমিল্লাহ। আর আমি তো পাঙ্গাস মাছ খাই না, এই জন্য একটা ডিম ভাজি করলাম, বুঝে। আর গরম গরম ডিম ভাজি খেতে ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে আর মজা লাগে না ডিমটা। ভাত খেতে খেতে এটা ভাজি করতে দিয়েছি, হয়ে গেছে। তো এখন ভাত খেয়ে নিব। রান্নাবান্না করে বাচ্চাদের গোসল করিয়ে টিকা মারতে দিয়েছি, তাই তাড়াতাড়ি হয়ে গেছে। এসে জাস্ট নিজে গোসল করে নামাজ পড়ে বাচ্চাদের খেয়ে এখন খেতে যাচ্ছি, দেখা হবে পরে। এই যে গরম গরম ডিম, ধরাই যাচ্ছে না, সাথে ভাজি, ওহ সেই স্বাদ। বিসমিল্লাহ। আজকে সম্পূর্ণ ভিডিও ভালো লাগলে লাইক করবেন। আল্লাহ হাফিজ।